হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো, আমি আজকে তোমাদের সাথে কিছু কিছু বাগান বিষয়ে শেয়ার করে নিব। তো এই যে আমাদের যে আসতেছে শীতগুলো, তো এই শীতের জন্য আমি কি কি প্রস্তুতি কিভাবে কি করতেছি তা শুধু তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। তো দেখো বন্ধুরা, আমি এখানে মাটিগুলো কিভাবে শোধন করে নিলাম আর কি কি বীজ বসালাম আসছে শীতের মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিব। এইটা দেখো আমার একটা কারকুল গাছ, আর আগের যেটি দেখেছো সেগুলো ভেন্ডি গাছ। কিছু কিছু চারা আমি আগে উঠিয়ে নিয়েছি, আরও দিব আমি। তো এই কারকুল গাছটা আমার বয়স 1 মাসের মতো হবে, আর এটা আমি মরিচের ডাল থেকে করে নিয়েছিলাম। যাই হোক, এখানে আমার শীতের মধ্যেই যেই ব্যাগটার ভিতরে আমি করেছিলাম সেটা আর মাটি না বের করে, যেহেতু এখন বৃষ্টির দিন, আমি এভাবে করি বসিয়ে দিয়েছি। এতে আস্তে আস্তে গাছটা বড় হবে, আর ওই ব্যাগের একটু কেটে কেটে দিয়েছিলাম, ওইখান থেকেই কিছু শিকড় বের হয়ে যাবে কিছু দিনের ভিতরেই। আর এই যে দেখো, কিছু শসা চারা আমি অলরেডি বসিয়েছি, এর আগেও বসিয়েছিলাম কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে চারাগুলো। তো যাই হোক, আবার আমি ফাঁকে ফুঁকি এক ফাঁকে বসিয়ে দিলাম, সেই চারাগুলি বড় হচ্ছে। আর সিম চারা তো আমার মাটিতে উঠেই গেছে। আর কিছু অ্যাগ্লোনিমার গাছ, সেগুলো ডাল কেটে আমি বসাইছি। কিছু দোপাটি ফুলের চারা বসাইছি, কিছু রঙনা ফুলের চারাগুলো, কিছু মাধুরী ফুলের চারা আমি বসিয়েছি। এদিকে যে অপরাজিতা গাছটা তোমাদের এই ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে বেলি ফুলের গাছগুলো দেখো কত সুন্দর হইতেছে। আমি কিন্তু অবশ্যই শীতের একটু আগ থেকেই ফুল পাওয়া শুরু করব। আর এটা আমি গেছে বছর লাগিয়েছিলাম এই রঙন ফুলের চারাটা, তো সেটা এই বছর দেখো কতটা বড় হয়ে। এর নিচ দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটি দিয়েছিলাম, সেগুলো জ্বালাচ্ছে। আর র্যাম্বুটানের চারাটাও খুব সুন্দর হয়েছে। এখানে কিছু দেই না। আর এই দেখো আমি ঝুড়িটা কি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এই যে আমার ফলের ক্যারেটটা সেটাই। আর এখানে কিছু টপের ভিতরে আগে থেকে মাটি দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এটা আমার নিজের হাতের একদম সম্পূর্ণ, এই মাটিটা কিন্তু আমার একদম নিজের। এখানে আমি কোনো রকমের কিছুই দেই না। আর এই যে দেখো, এটা আমার একদম পাতা পচা, এখান থেকেই ওখানে দিয়েছি। তো যাই হোক, এটা আমার একদম পাতা পচা সারটা। দেখো, এই ভিডিও কিন্তু তোমাদের দিয়েছিলাম, এটার ভিতরে যে আমি পাতাগুলো ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম সেই পাতাটাই কিন্তু। তো এটাকে একদিন রোদ দিয়ে আমি কিছু বালু দিয়ে আবার একদিন রেখে দিয়েছিলাম, এখন সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখো, কিছু কিছু ডাল কেটে বসিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে পারবা আমি কি কি আগামী শীতের জন্য আমি চারা করে নিতেছি। এই যে টগর ফুল, রঙনা ফুল, তারপর কিছু ধনিয়া পাতা বীজ ছড়িয়ে দিয়েছি। আর এই যে একটা চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকাটা কিন্তু আমার শুধু বেঁচে ছিল, গেছে বছরের থেকে একটু ডাল কেটে করে দিয়েছিলাম। তো যাই হোক, সেটাই আস্তে আস্তে আমার সবগুলো চারা বৃষ্টিতে মারা গেছে, এটাই রয়েছে। আর এই যে দেখো, রঙনা ফুলের চারাগুলো আমি করে নিয়েছি। সবগুলো চারা আলহামদুলিল্লাহ পাতা, নতুন পাতা ছেড়ে দিয়েছে সবগুলো। যতগুলো ডাল কেটে বসাইছিলাম সবগুলো হয়ে গেছে, টগর ফুলের, রঙনা ফুলের। আর এই যে দেখো, নতুন চারা বসাইছি লিলি ফুলের, সেখান থেকেই দেখো একটা দুটো ফুল প্রতিদিনই পাই। আর এই যে ধনিয়া পাতার বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। এখানে কিছু বোম্বাই মরিচের চারা করে নিয়েছিলাম। তো এই যে লাউ গাছগুলো, তো এইগুলো সবই আমি শীতের জন্য মাটিগুলো প্রস্তুত করে নিচ্ছি বন্ধুরা। আর এই যে দেখো গোলাপ ফুলটা, এই গোলাপ ফুলের যত্নটা তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখে থাকো, আমার এই গোলাপ ফুলগুলো। তো এটার যত্ন আমি কিভাবে নেই বন্ধুরা, শুধু পুরনো গোবর সার আমি এর মাটিতে, পুরো মাটিতে ছড়িয়ে দেই, আর কিছু ডিএপির দানা বিছিয়ে দেই, বাস আমার হয়ে যায়। এখানে কোনো সরিষার খোলের প্রয়োজন হয় না, কারণ এটা আমার মাটিতে গাছ। আর এখান থেকে আমি অনেকগুলো ডাল কেটে চারা আবার নতুন করে তৈরি করতেছি, কারণ এটার জাত অনেক ভালো। তো এই সারা বছর আমি ফুল পাই। আর এই যে দেখো, কিছু ব্লিডিং হার্টের চারাও বসিয়েছি। আমার মাতৃ গাছ আছে, যেটা আমি মাটিতে লাগিয়ে রাখি। তো সেখান থেকে অনেকগুলো চারাই আমি করে নিয়েছি। তো কত দেখাবো বন্ধুরা, এরকম অনেক চারাই আমি করেছি। আসলে এত কিছু ঘুরে ঘুরে দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেকটা লম্বা হয়ে যায়। আর তোমরা লম্বা ভিডিও তো এমনিতেই তো তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখো না, আর দেখলেও তেমন একটা লাইক সাবস্ক্রাইব করতে চাও না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মনটা জয় করার জন্য যতটুকু পারি, আমি যেভাবে পারি আমি ততটুকুই ভিডিওটা করার চেষ্টা করি। তো দেখো, এই যে এগুলো যাই দেখতে পারতেছো এখানে, এই সবগুলোই কিন্তু আমি এই বছর এই যে করে নিয়েছি ডাল কেটে কেটে। তাই যাই হোক, দুই একটা কুশি পাতা সেগুলো থেকে বের হচ্ছে। আর এটা করে নিয়েছিলাম লেবু গাছ, লেবু গাছের ডাল কেটে। তো অনেকগুলো চারা এবার করে নিয়েছি লেবু গাছের। আর প্রত্যেক বছরই আমি বসাই চারা, তো এই বছর আমি এই কয়েকটা ভ্যারাইটি করে নিয়েছি। তো এই যে দেখো, সবগুলো চারাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর কুশি পাতার পাতা বের হয়ে ডালপাল ছড়িয়ে গেছে। আর এখানে কিছু পেঁপের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, এই ভিডিওটাও কিন্তু তোমাদের দিয়ে নিয়েছিলাম, তোমরা কিন্তু দেখেছো। যারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো তারা কিন্তু অবশ্যই দেখেছো। তো বন্ধুরা, এবছর তোমরা এগুলো লাগাতে পারো, আরও অনেক কিছু আছে আমি মাটি বানিয়েছি। আর এখানে একটি কলা গাছও আমি বসিয়ে দিয়েছি, সেটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এদিকে দেখো, আমি কিছু মাটি, ওই যে আমি বললাম না যে আমি অল্প অল্প করে কিছু মাটি শুকিয়ে নেই, যেহেতু বারবার শুধু বৃষ্টি নেমে যায়। তো এই বৃষ্টিতে কি করা যায়, সেজন্য বেশি মাটি দিলে সেগুলো উঠাতে নামাতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি অল্প অল্প করে মাটি শুকিয়ে নিচ্ছি। আর এই মাটিতে আমার কি কি দেওয়া আছে, চুলার ছাই দেওয়া আছে,
কিছু হলুদ মরিচের গুঁড়া, কিছু ভার্মি কম্পোস্ট, কিছু গোবর সার, মাটি, বালি সব কিছু একসাথে মিশিয়ে হালকা রোদ্রে আর কি শুকাচ্ছি। আর এখানে দেখো অলরেডি এই পুরো ড্রামটা আমার ভরা ছিল কিচেন সবজি দিয়ে। তো যাই হোক, সেই সবজিগুলো আমার পচে নতুন হয়ে গেছে, আবার নতুন করে আমি এটার ভিতরেই নতুন করে আবার আমি ফেলাচ্ছি এটার ভিতরেই সবজিগুলো আমি ফেলে দিচ্ছি, যাতে করে এখানে ওই পুরাতনের সাথে নতুন করে আবার হতে থাকুক। কারণ অলরেডি আমার এখানে 2 বালতি কিচেন ওয়েস্ট হয়ে গেছে যেহেতু, তো ওটার আমার এখন আর প্রয়োজন নেই, সেই কারণে আমি ওখানে আবার অলরেডি আমি আবার নতুন করে ফেলতেছি। তো এটা দেখো আমার পুরো হয়ে গেছে, এই বালতিটা পুরো ভরা ছিল। এখানে কিছুই নেই, শুধু একটু ডিমের খোসাটা দেখা যাচ্ছে আর 2-একটা সামান্য নিচে পড়া পাতাগুলো সেগুলো একটু দেখা যাচ্ছে। এছাড়া সবজির কোনো খোসার চিহ্নই নেই, একদম সব পচে মজে গেছে। তো এই যে পুরো বালতিটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হয়েছিল অর্ধেক। আমি অর্ধেক নিয়ে এই পর্যন্ত মাটিগুলো অলরেডি যেগুলো দেখাইছি ওগুলো বসাইছি গোবর মাটি, বালির সাথে, দোআঁশ মাটির সাথে। আর এখানে যতটুকু আছে এতটুকু আমি শুকা দিয়ে নেব, বাদ বাকি আমি কিছু কেঁচো সার বাজার থেকে নিয়ে আসলাম, সেগুলোর সাথে আমি মিশিয়ে এগুলো শুকা দিয়ে ভালো করে একসাথে মাটি বানিয়ে নেব। ওই যে আগামী শীত আসছে যে শীতটা যে আসতেছে, এই শীতের মাটি। আর এখানে দেখো বন্ধুরা, আমি কীভাবে তোমাদের সবসময় শেয়ার করে থাকি যে পাতাগুলো আমি কীভাবে পাতার সারগুলো বানাই। তো এখানে এই যে পানিগুলো দেখো আমি ভিজিয়ে রেখেছি, এই পানিটা আমি গাছে ব্যবহার করি। আর এর পাতা অর্ধেকটা যে পচা পাতা, এটা আমি একটু হালকা রোদে শুকা দিয়ে বস্তা বন্দি করে পানি দিয়ে একদম মুখ আটকিয়ে দিই। এতে করে আমার 15-1 মাসের মধ্যে একদম পাতাটা পচে যায়। তারপরে যতটুকু আমার যদি পাতা পচা না থাকে সেটা আমি মাটির সাথে মিশিয়ে দিই। আর এখানে অলরেডি দেখো ওই পাতা পচাটাই আমি এই যে মাটির সাথে চাপা দিয়ে দিয়েছিলাম, এতে করে খুব দ্রুতভাবে তোমার 15-20 দিনই পচে যায়। আর এখানে এই যে দেখো কি সুন্দর পচে গেছে সবগুলো। এর উপর দিয়ে আমি কিছু মাটি ছড়িয়ে দিয়ে তারপর গাছ রোপণ করে দিতে পারবো ইনশাল্লাহ আর কিছুদিন পরে। এটা তো একদমই হয়ে গেছে, তো আমি কিছু মাটি দিতেছি। তো আর কিছু মাটি আমি বানানোর পরে এখানেই আমি গাছ লাগিয়ে দেবো সরাসরি এর উপরে মাটি চাপা দিয়ে। আর এখানে এটা এখনও পচে নাই, এটা আমি এই কিছুদিন 1 মাস ধরে এখানে ফেলে দিচ্ছি। যত কিছু আছে বাগানের এই যে যত ময়লা, তারপরে পাতা, তারপরে মানে মোট কথা হলো বাগানের যত আছে। আর এখানে আমি কিছু বৃষ্টির পানি জমিয়ে রাখি। আর এটা অলরেডি হয়েই গেছে, কিছু কিছু শুধু উপরের যে পাতাগুলো কিছু রয়েছে সাংশিক। তো এখানে আমি কিছু মাটি ছড়িয়ে দিয়ে তারপরে যে কোনো আমি বীজ বসিয়ে দিব শীতের ভিতরে, এটাও আমার হয়ে গেছে। তো এইভাবে করি কিন্তু বন্ধুরা আমি সবগুলো গাছের মাটি তৈরি করি বন্ধুরা। এত মাটি বাজার থেকে তো আর আনা যায় না বন্ধুরা। এখন তোমাদের আমি কিছু কথা বলবো বন্ধুরা। দেখো, আমরা যদি সঠিকভাবে মাটি তৈরি করতে পারি তাহলে কিন্তু গাছ প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায়, এতে ফলনও কিন্তু ভালো হয়। ছাদ বাগানের জন্য বলো, আমাদের মতো এরকম নিচে বাড়ির আঙিনায় গ্রো ব্যাগে বলো, সবচেয়ে উপযোগী মাটি কিন্তু আমাদের সঠিক মাটি তৈরি করতে হবে, আদর্শ মাটি। তো উপযোগী মাটি হলো বিশেষ করে যদি আমরা বস্তায় করি তো দোআঁশ মাটিটাই ভালো হয়। তো এখন আমি তোমাদের একটু ধারণা দিতে পারি। ধরো যদি 25 কেজি নর্মাল মাটি আমাদের হাতে থাকে, তাহলে সেই সাথে আমরা কিন্তু কিছু কোকোপিট 1 কেজির মতো মিশিয়ে নিতে পারি, ভার্মিকম্পোস্ট 2 কেজির মতো মিশিয়ে নিতে পারি, ধানের চিটা মিশাতে পারি। এই যে দেখো, যদি এগুলো এই যে দেখো আমার হাতে এখানে একটু চুন আছে, এই চুন আমি ভিজিয়ে নিই। আমি মাটিগুলো মেশানোর পরে সব কিছু দিয়ে এই চুনটা কিন্তু ঢেলে দিই মাটির উপর দিয়ে, চুনের পানিটা। তারপরে কিছুদিন পরে আমি 1 সপ্তাহ বা 3 থেকে 4 দিন পরে আমি কিন্তু সেখানে বীজ রোপণ করে দিই। এই একটা কারণে কিন্তু বীজ জ্বালানোর পরে যে একটা ছত্র ঢলে পড়ে আর কি, সেটা লাগবে না। আর এখানে দেখো আমি ব্যাগগুলো তৈরি করে নিয়েছি, গ্রো ব্যাগগুলো আস্তে আস্তে করে নিচ্ছি, একসাথে তো আর পারা যায় না, বিভিন্ন কাজকর্ম থাকে। আর এই যে আমি যা মাটির মধ্যে সবসময় মিশাই, এর থেকে একটু বেশিও মিশাই, সেটা গাছ বুঝে আর কি কখন কোন গাছটা করবো। তবে আমি এখন যেটা দেখাচ্ছি, যদি এগুলো আমরা হাতের কাছে থেকে যদি মিশাতে পারি তো এর কিছু আর প্রয়োজনে, এটাও কিন্তু ভালো একটা মাটি, আদর্শ মাটি। এই মাটি দিয়েই কিন্তু এগুলো দিয়েই কিন্তু আমরা সব ধরনের গাছ করে নিতে পারি। তো যাই হোক, ধানের চিটা না থাকলে সমস্যা নাই, ভার্মিকম্পোস্ট থাকলেই হবে, কেঁচো সার যদি না থাকে সমস্যা নাই, পুরনো গোবর সার থাকলেই হবে। আর এপসম সল্টটা, এটা আসলে একটি খুব উপকারী একটা জিনিস, এটা অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। এটা দিতে পারলে গাছের জন্য অনেক ভালো। আর সরিষার খোল, এটাও গাছের জন্য খুবই ভালো। আর পটাশ সারটা দিলে কি হয়, পটাশ সারটা দিলে গাছের যে কেঁচো থাকে সেগুলো কিন্তু ওটার কারণে ধ্বংস হয়। তো দেখো, মাটি শোধন করার জন্য কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন মাটি তৈরি করার সময় যদি আমরা শোধনের জন্য এই মাটির সঙ্গে যদি আমরা 15 গ্রাম ছত্রাকনাশক বা নিম খৈল প্রয়োগ করা যেতে পারে, এতে করে নিমোটোড বা কৃমি যে একটা ছত্রাক রোগটা হয়, ছত্রাক দমন করা সম্ভব হয়। তো তার সাথে যদি আবার এগুলো না থাকে, চুলার ছাইটা, তারপরে যেটা আমি চুনের পানিটা, এগুলো দিলেও কিন্তু হয়। তো আমি বন্ধুরা কিছু কিছু গ্রো ব্যাগ, কিছু কিছু নতুন টব আর আমার পুরাতন যেই টবগুলো ছিল
তো এই সব কিছুই কিন্তু আমি এখন প্রস্তুতি নিচ্ছি, সব কিনে নিয়ে আসতেছি, নিজের হাতে করতেছি, মাটিগুলো নিজের হাতে শুকাচ্ছি। যেগুলো আগে আমি আগামী শীতে যেই কম্পোস্টগুলো আমি করেছিলাম সেগুলো আমি এই যে আসছে শীত, এই পুরো বর্ষায় আমি রেখে দিয়ে এই যে আসছে শীত সেগুলো আমি যেগুলো হয়ে গেছে সেগুলো শুকিয়ে নিয়ে মাটির সাথে মেশাচ্ছি, কিছু বাজার থেকে নিয়ে আসতেছি। তো এইভাবে করেই কিন্তু আমি শীতের প্রস্তুতিগুলো নিতেছি, কীভাবে আমি চারাগুলো বসাবো। এর ভিতরে আমি কিছু বীজও নিয়ে আসছি অনলাইন থেকে। যাই হোক, আমি কখনোই অনলাইন থেকে বীজ আনি নাই, সবসময় আমি আমাদের কাছে এই বাজার থেকেই নিয়ে আসতাম। তো এবছর যেহেতু অনলাইন থেকে আমি বীজ নিয়ে আসছি, তো দেখা যাক কতটা পারি, সফলতা পাই। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবা, আমার ভিডিও দেখে ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবা। এই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।